কেপ ভার্দেকে হারালো আর্জেন্টিনা। প্রি কোয়ার্টারে কবে কার বিরুদ্ধে কখন খেলা মেসিদের ঘাম ছুটিয়ে দিল 5 লক্ষ মানুষের দেশ। কোনো মতে জিতে বাঁচলো আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নকে কাঁপিয়ে দিল কেপ ভার্দে। শেষ মুহূর্তে গোলে রক্ষা পেল আর্জেন্টিনা। মেসির গোলেও স্বস্তি নেই। 120 মিনিটের নাটকে কোনো মতে জিতলো আর্জেন্টিনা। কেপ ভার্দের কাছে বড় ধাক্কা খেতে বসেছিল আর্জেন্টিনা। নবাগত দলের সামনে নাস্তানাবুদ মেসিরা। অতিরিক্ত সময় বাঁচালেন রোমেরো। 5 লক্ষ মানুষের দেশের লড়াইয়ে কাঁপলো আর্জেন্টিনা। বিশ্বকাপে বড় চমক, মেসির ফ্রি কিকেই ভাগ্য খুলল। দেখুন, 2026 ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বে উত্তেজনা ক্রমশ বাড়ছে। শনিবারের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। শেষ পর্যন্ত জয় পেলেও লিওনেল মেসিদের ঘাম ছুটিয়ে ছাড়ে আফ্রিকার ছোট্ট দেশটি। এবারই প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। মাত্র প্রায় 5 লক্ষ জনসংখ্যার এই দেশটি বিশ্বমঞ্চে নিজেদের প্রথম উপস্থিতিতেই চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। তাদের লড়াইয়ে মানসিকতা এবং আত্মবিশ্বাস নজর কেড়েছে সকলের। শুধু আর্জেন্টিনা নয়, টুর্নামেন্টের আগে ম্যাচগুলোতেও শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেছিল কেপ ভার্দে। তাই তাদের বিরুদ্ধে ম্যাচটি সহজ হবে না সেই ধারণা আগে থেকেই ছিল। মাঠের খেলায় সেই ধারণাই আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে সমানে সমানে টক্কর দিতে থাকে কেপ ভার্দে। বলের দখল, আক্রমণ এবং রক্ষণ সব ক্ষেত্রেই তারা বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রাখার চেষ্টা করে। আর্জেন্টিনাকেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয়। খেলার 29 মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অধিনায়কের এই গোল দলকে স্বস্তি দিলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে আসেনি। গোল হজম করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কেপ ভার্দে। তাদের সেই লড়াইয়ের ফল আসে 59 মিনিটে। দুর্দান্ত এক আক্রমণ থেকে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ ভেঙে সমতা সূচক গোল করে কেপ ভার্দে। সেই মুহূর্তেই গ্যালারিতে থাকা সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। নির্ধারিত সময়ের শেষ দিকে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। 92 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, কিন্তু কেপ ভার্দে হাল ছাড়েনি এবং ফের সমতা ফিরিয়ে ম্যাচকে অতিরিক্ত সময় নিয়ে যায়। অতিরিক্ত সময়েও দুই দলই জয়ের জন্য মরিয়া লড়াই চালায়। শেষ পর্যন্ত 120 মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। মেসির নেওয়া ফ্রি কিক থেকে তৈরি হওয়ার সুযোগে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড প্রতিপক্ষের ডিফেন্ডার ডিনির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। সেই আত্মঘাতী গোলেই শেষ হাসি হাসে আর্জেন্টিনা। এই জয় সহজে এলেও ম্যাচটি আর্জেন্টিনার জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকলো। টুর্নামেন্টের যত গভীরে যাওয়া যাবে ততই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাই রক্ষণ ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হারলেও কেপ ভার্দে এই বিশ্বকাপে নিজেদের পরিচয় তুলে ধরতে সফল হয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলেই তারা দেখিয়ে দিয়েছে বড় মঞ্চে শুধু অভিজ্ঞতাই নয়, সাহস এবং দলগত লড়াইও সমান গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা অবশ্য এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রথম ধাপ পর্যন্ত প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে তারা আবারও শিরোপা জয়ের দৌড়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে মিশর। আগামী 7ই জুলাই ভারতীয় সময়ে রাত 9:30 অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপে আরও এক ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মেসি ও তার সতীর্থরা মাঠে নামবেন, আর সমর্থকদের আশা থাকবে বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও জয়ের ধারা বজায় রাখবে।